ইস্টারের ছুটিতে হঠাৎই আমরা প্ল্যান করে চলে গেছিলাম সুইডেনের সীমান্তবর্তী লাগোয়া দেশ নরওয়েতে বেড়াতে। নরওয়েতে যাওয়া এখান থেকে মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। 3.5 ঘন্টা বাস বা ট্রেন সফরেই আপনি পৌঁছে যেতে পারেন দিনের দিন নরওয়ের মতন সুন্দর সাজানো দেশে। আর সেখানে রয়েছে আমাদের খুব কাছের বন্ধু প্রিয়া এবং প্রশান্ত দা। আর তাই তো আমরা গেছিলাম একটা দিনের ছুটিতে খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে ওদের বাড়িতে। ওদের বাড়ির ওপরতলা থেকে ভিউটা অসম্ভব সুন্দর। ওদের 15 তলা বিল্ডিংয়ের ওপর থেকে এই ভিউটা এত ভালো লাগছিল। সেদিন ছিল একটা রোদ ঝলমলে দিন। নরওয়ে, সুইডেন, ডেনমার্ক এগুলো যেহেতু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, পৃথিবীর উত্তর দিকে অবস্থিত দেশ, তাই সেই জন্য এই দেশগুলিতে রোদ্দুরের দেখা পাওয়া মানে ঈশ্বরের দেখা পাওয়ার সমান। সকালবেলা উঠেই তো ঘুম থেকে ব্রাশ করার পরেই প্রিয়ার হাতে পেলাম গরম গরম তুলসী গ্রিন টি, যেটা খেতে ভীষণ রিফ্রেশিং। ওদের বাড়ির প্রত্যেকটা কর্নার এবং লিভিং রুমটা এত সুন্দর করে সাজানো যেটার আমি ছবি ভিডিও প্রচুর করেছি। তাছাড়া ওদের বেডরুম থেকে ঠিক এইরকম একটা ভিউ দেখতে পাওয়া যায়। কি ভালো লাগে না সকালবেলা উঠেই যদি এরকম একটা পাহাড় ঘেরা এবং সুন্দর একটা ভিউ চোখের সামনে দেখা যায়। এদিকে বাইরে আসতে দেখলাম প্রশান্তদা আমাদের দুপুরের লাঞ্চের জন্য গ্রিল ফিশ আর গ্রিল চিকেন ম্যারিনেট করে রেখেছে। প্রশান্তদা অপূর্ব সুন্দর খাবার দাবার বানায়, তার সাথে প্রিয়াও সঙ্গ দিয়ে ভেজিটেবল ফ্রাইড রাইস, বিরিয়ানি এত সুন্দর বানায়। ওরা যখন প্রথম সুইডেনে ছিল আমাদের সাথে পরিচয় হয়েছিল, ওদের বাড়িতে আমরা প্রায়ই যেতাম, খাওয়া দাওয়া করতাম, একসাথে রাত কাটাতাম, ঘুমাতাম, খুব ভালো লাগতো, খুব আনন্দ হতো। ওরা সুইডেন থেকে চলে যাওয়ার পর আমাদের ভীষণ একা একা লাগে। এরকম জুটি মনের মতন আমরা আর কাউকেই পাই না। এখানে গ্রিল চিকেন, গ্রিল ফিশ একসাথে মাইক্রো ওভেনে চলে যাবে। আর এখানে প্রিয়ার হাতে দুর্দান্ত সবজি দিয়ে এই যে ভেজ ফ্রাইড রাইসটা কী যে ভালো লাগে খেতে, এটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নেওয়া হলো। আর এই ছিল গ্রিল চিকেন, গ্রিল ফিশ দিয়ে টিফিন বক্সের ফাইনাল লুক। নরওয়ের আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। চোখ রাখতে ভুলবেন না আমার পেজটিতে।